সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে কাঁচা পাকা আনারস। পাহাড়ের টিলায় গড়ে তোলা আনারসের বাগানগুলোই ফলন হয়েছে ভালো, যদিও এবার আনারস উৎপাদনে বেশ বেগ পেতে হয়েছে চাষিদের। শুষ্ক মৌসুম হওয়ায় সেচ সংকট মোকাবেলা ও অধিক দামে একাধিকবার কীটনাশক প্রয়োগ করতে হয় তাদের। এতে অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন ব্যয় হয়েছে বেশি। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা উপজেলায় আনারসের বাগান থাকলেও বেশি উৎপাদন হয় শ্রীমঙ্গল ও কমলগঞ্জে। এখানে হানিকুইন ও বিলাতি জাতের আনারসই উৎপাদন হয় বেশি এবং এর চাহিদাও ব্যাপক। প্রতিদিন প্রায় কোটি টাকার আনারস ক্রয় বিক্রয় হচ্ছে শ্রীমঙ্গলের আড়তে। বৃষ্টি কম হওয়ার কারণে আমরা সেচ দিতে হয়েছে, আর পর্যাপ্ত যত্ন নেওয়ার কারণে মোটামুটি আমাদের ফলন ভালো হয়েছে। যে রমজানের কারণে আমরা বাজার একটু ভালো পাইছি, তো এই পর্যন্ত আমার 40-50 হাজার ফল বাজারে গেছে। তো আমরা 15-20 লাখ টাকা এই পর্যন্ত ইনকাম করতে পারছি। সকালে 8টার সময় আয়, এরপরে 5টার সময় যাই। আমরা আসি মনে করি 20-25 জন। এরপরে আমাদের রোজ আছে 300 টাকা। আমরা আলহামদুলিল্লাহ কৃষকও খুশি, আমরা ব্যবসায়ী যারা আছে তারাও খুশি। আমরা ন্যায্য মূল্য পাচ্ছি, বাজার মূল্য পাচ্ছি। এরকম যদি থাকে কৃষক বাঁচবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখানকার আনারস শীঘ্রই বিদেশে রফতানির বিষয়ে একটি পরিকল্পনার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। আমরা খুব শীঘ্রই একটি কর্মসূচি নিয়েছি, যাতে আনারস দেশের বাইরেও রপ্তানি করে কৃষক ভাইদের অর্থ উপার্জন করতে পারে। সেই জন্য আমরা একটা কর্মসূচি নিয়েছি। ইনশাল্লাহ কৃষক ভাইয়েরা উপকৃত হবে। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে এবার জেলায় 1215 হেক্টর পাহাড়ি জমিতে 1600 মেট্রিক টন আনারসের উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।